এরকম জালেম স্বামী আছে না নাই? কথা কন না কেন? স্ত্রীকে মারবেন না। স্ত্রী হচ্ছে অত্যন্ত আদরের জিনিস, অত্যন্ত আদরের জিনিস। শুধু প্রশংসা করবেন, খেদমত দিতে পারবেন। যদি বলেন যে তোমার মতো সুন্দরী পৃথিবীতে আর আমি দেখি না, আমার চোখে পড়ে না, সারাটা জীবন আপনার খেদমত করবে। কথা বল না কে? সারা রাত পাউটি পেয়ে নিতে পারবেন। কিন্তু যদি খালি একদিন বলছেন তোমার ঠোঁটটা মোটা, 3 বছর আপনার সঙ্গে ঠিক মতো কথা বলবে না। যদি শুধু একবার বলছেন তোমার নাকটা বুঝা, 5 বছর ঠিক মতো কথাই কইব না। যদি বউয়ের বাপ মায়ের একটু গালি দেন, 10 বছর ঠিক মতো আপনার সঙ্গে সংসারই করবো না, আলাদা বিছানা নিয়ে থাকবে। কথা বল না কে? এরকম মহিলা আছে না নাই? একটু কথা বাজলে ছোট বাচ্চারা নিয়ে আরেক বিছনায় স্বামীরে ফেলাইয়া। মা বোনদেরকে বলবো, যদি স্বামী ডাকে আপনাকে বিছনায় আসার জন্য, বুখারীর হাদিস, আপনি যদি আলাদা বিছনায় থাকেন, স্বামীর কাছে না আসেন, আল্লাহ তাআলা রাসূল বলেন সারাটা রাত ফজর হওয়া পর্যন্ত ফেরেশতারা আপনারে অভিশাপ দেয়। খুব সাবধানে থাকবেন। স্বামী ডাকে ওই আরেক ঘরে গিয়ে থাকে, বাপের বাড়িতে যায়, এরকম মহিলা আছে। সাবধান। যুক্তিসঙ্গত কারণে যদি স্বামী আপনাকে বিছানায় ডাকে, আপনি যদি না আসেন, জেদের বসে সারাটা রাত ফেরেশতারা আপনার উপর অভিশাপ দেয়। তাহলে মুখের ভিতরে মারবেন না। কথা ঠিক না বেঠিক? আর মারবেন কেন? স্ত্রীদেরকে মাইরা তো জিতবার পাবেন না, খালি ঠকবেন। ঠকবেন না? এই কে ঠকা? মারছেন, লবণ মরিচ কম, পিটনা দিচ্ছেন, মারছেন। আপনি মার্কেটে গেছেন, আপনি দোকানে গেছেন, আপনি বাজারে গেছেন, আপনি খেতে গেছেন, আপনার বউ কান্নাকাটি করতেছে আর ডাল রান্না করতেছে, ভর্তা করতেছে, নাক দিয়া পানি, চোখ দিয়া পানি। এবার বউ যদি কয় বান্দর মারলি আমারে, নাকের পয়লাটা, নাকের পেটাটা আলু ভর্তাতে দিলাম আর ডালের মধ্যে দিলাম, খাওয়াই দিলাম, বান্দর খা। পারবে? পারবেন? পারবেন না। মাইরেন না, আদর করেন। ঠিক আছে না? 4 নম্বর, স্ত্রীকে কখনো গালিগালাজ করবেন না, গালি দিবেন না। অনেক স্বামী আছে গালিগালাজ করে। এই বৃদ্ধ বয়সে অনেক স্বামী আসে আমার চেম্বারে, বউকে ডাক দে, এইদিকে আয়, তুই করে। আমি বললাম কাকে বললেন আপনি? বলে তারে বললাম। বউকে কোনোদিন তুই করে কয়? খবরদার তুমি করে বলবেন। তুই কেন? খারাপ ভাষা। বউয়ের সঙ্গে ভালো আচরণ করবেন। যত মানুষ পৃথিবীতে ভালো আচরণের অধিকার রাখে, সবচাইতে আগে হচ্ছে পিতা মাতা, তারপরে আপনার পরিবার পরিজন। যদি কেউ বউকে তুই করে ডাকে থাকেন, আজকে চালু করবেন তুমি করে। ঠিক আছে না? আর 4, 5 নম্বর হচ্ছে, বউকে আপনার বাড়ি ছাড়া আলাদা ঘরে রাখবেন না। আলাদা ঘরে রাখবেন না। শ্বশুর বাড়িতে নিয়ে গেলেও সাথে নিয়ে যাবেন, সাথে আনবেন। যদি ওই জায়গায় পর্দা মেনটেন করার ব্যবস্থা থাকে, শ্বশুর শাশুড়ি যদি এই সিকিউরিটি দিতে পারে, ওখানে 2-1 দিন রাইখা আসবেন। যদি সিকিউরিটি না থাকে, শ্বশুর বাড়িতে খালাতো ভাইজা, মামাতো ভাইজা, ওই বাড়িতে বউ রাইখা আসেন না। একটা কথা খেয়াল রাখবেন, ঘরের বউ আর মুরগি বাইরে যেতে দিবেন না, মুশকিল আছে। হয় অন্য বাড়ি থেকে ডিম পাইরে আসবো, আর নাই ওই বাড়ি আলা পায়ের মধ্যে বাড়ি দিয়ে জব করে খেয়ে ফেলাম। তাহলে বুঝলেন কথার ইঙ্গিতে? ঠিক আছে না? মহিলাদের ব্যাপারে এই কথাগুলো বললাম, আপনারা এই কাজগুলো করবেন, জান্নাতে যেতে পারবেন। এখন পুরুষ মহিলার ব্যাপারে যে কথাটা বলছিলাম, পরকালে গিয়ে কেউ আফসোস কইরেন না। দুনিয়ার আফসোস শেষ হয়। পরীক্ষায় ফেল করছে, পরবর্তীতে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। নির্বাচনে ফেল করছে, আবার নির্বাচনে দাঁড়িয়ে পাস করার সম্ভাবনা আছে। ব্যবসায়ী লস খাইছে, আবার লাভবান হওয়ার সম্ভাবনা আছে। চাকরি পাই নাই, পরবর্তীতে চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। দুনিয়ার আফসোস শেষ হয়, কিন্তু আখিরাতের আফসোস শেষ হবে না। আখিরাতে কে আফসোস করবে এইটা শুনে নেবেন। কোরআনুল কারিমে 2টা সূরা সময়ের কসম খায় আল্লাহ নাজিল করছেন। স্পেশালি 2টা সূরা, সূরাতুল ফাজর আর সূরাতুল আসর। আছে না নাই? আছে। কথাগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। একদম কানের ভিতরে ঢোকাবেন, তেলের ভিতরে ঢোকাবেন। খুবই গুরুত্বপূর্ণ কথা। এবার দেখুন, এই ফজরের শপথ খেয়ে আল্লাহ কেন সূরাতুল ফাজর নাজিল করলেন আর সূরাতুল আসর কেন নাজিল করলেন? সূর্য এই 2টা সময় 2টা কথা বলে।